বলুন, এই যে আমরা এতক্ষণ বুদ্ধের জীবন নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম আপনার কাছ থেকে, কিন্তু এই যে বুদ্ধিস্ট ভাবধারা, যারা বুদ্ধিস্ট, তাদের কি কি রীতি মেনে চলতে হয়? যদি তারা গৃহী হন তাদের জন্য কি নিয়ম? তারা যদি আপনাদের মতন সংসার ত্যাগ করে থাকেন তাদের জন্য কি নিয়ম? বৌদ্ধ ধর্ম অত্যন্ত অর্থাৎ সহজ সরল এবং সাধারণ ধর্ম। ভগবান বুদ্ধ তিনি সবসময় মানুষের কথা ভাবতেন এবং এটুকু ভাবতেন বুদ্ধ যে মানুষগুলো যেন ভালো থাকে। বুদ্ধ কিন্তু অনেকটাই স্বাধীন অর্থাৎ ভাবনায় মানুষকে গড়ে তুলেছেন এবং বুদ্ধের যে রুল রেগুলেশন তার গৃহী ভক্তের জন্য তিনি দিয়ে গেছেন, সেখানে আমরা দেখতে পাই প্রথমত আমরা বলি পঞ্চশীল। এটা খুব গুরুত্ব, 5 প্রিসেপ্টস। পঞ্চশীল, হ্যাঁ। পঞ্চশীল যেটা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে সাইনের অর্থাৎ চুক্তি হয়েছিল চীনের, সেখানে কিন্তু পঞ্চশীল চুক্তি হয়েছিল এই পঞ্চশীলকে গুরুত্ব দিয়ে। এই পঞ্চশীলে 5টা নিয়ম রয়েছে। একজন বৌদ্ধ তিনি যদি প্রকৃত বৌদ্ধ হয়ে থাকেন, প্রকৃত বৌদ্ধ, এমনি নামে বৌদ্ধ অনেক আছে, জন্মগতভাবে বৌদ্ধ অনেক আছে, কিন্তু সবাই যে 100% এই পঞ্চশীল মানছে তা নয়। কিন্তু অসংখ্য বৌদ্ধ আছেন যারা এটা মেনে চলেন, বিশেষ করে থেরবাদী বৌদ্ধরা এটাকে 100% মেনে চলার চেষ্টা করেন। পঞ্চশীলের 5টা নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে পানাতি পাতা বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি। ফার্স্ট নিয়ম, এই পানাতি পাতা মানে তুমি কোনো প্রকার প্রাণী হত্যায় জড়িত হইও না। কোনো প্রকার প্রাণী হত্যা, প্রাণী হত্যার কারণ হইও না, প্রাণী হত্যার জন্য কাকে উৎসাহিত করবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে হবে, মানুষকে নয়। আপনি একটু খেয়াল করবেন, আমি যদি খুব বিতর্ক না করে বলি যে অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু যেমন পশু বলি আছে, কোরবানি আছে, কিন্তু এই যে অর্থাৎ অনেকটা মানুষকে গুরুত্ব দিয়েছে, পশুদেরকে গুরুত্ব দেয়নি। কিন্তু ভগবান বুদ্ধই যে প্রত্যেকটা মানুষের কথা অর্থাৎ প্রাণীর কথা ভেবেছেন, তাই তিনি নরহত্যা বলেননি, তিনি হচ্ছেন প্রাণী হত্যা। সমস্ত প্রাণের কথা সমস্ত বলেছেন। প্রাণের কথা বুদ্ধ ভেবেছেন এবং ফার্স্ট বলেছেন একজন বৌদ্ধ কোনো প্রকার মার্ডারের সাথে, খুনের সাথে, হত্যার সাথে, কোনো প্রাণীকে সজ্ঞানে আঘাত করা, এটা থেকেই বিরত থাকবেন। দ্যাট ইজ পানাতি পাতায় বেরামানি শিক্ষাপদাং সামাদি। সেকেন্ড হচ্ছেন আদিন্না দানায় বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি। যে অদত্ত বস্তু, যা আমাকে দেওয়া হয়নি, সেটা আমি গ্রহণ করব না। অর্থাৎ আমি কোনো প্রকার চুরি করব না, আমি চুরি করব না, কিন্তু আমি দান করব। যতটুকু প্রয়োজন আমার সাধ্যের মধ্যে আছে আমি ত্যাগ করব। নাম্বার 3, কাম এসো মিশা সারা বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি। এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে। এই যে এতগুলো বোনদের উপর নির্যাতন হয়, এতগুলো মায়েদের উপর নির্যাতন হয়, শারীরিক নির্যাতন হয়, আমরা যেগুলো দর্শন হচ্ছে, ভগবান বুদ্ধ 2500 বছর আগে বলে গেছেন যে মাতৃজাতিকে যথাযথ সম্মান করার জন্য, যে কোনো প্রকার যেন আমরা না যাই, বেবিচার থেকে আমরা যেন দূরত থাকি, মিথ্যা কামাচার, কাম এসো মিথ্যা সারা, মিথ্যা কামাচার থেকে আমরা যেন দূরে থাকি। 2500 বছর আগে বুদ্ধ বলেছেন একজন বৌদ্ধ তিনি মিথ্যা কামাচারে জড়িত হতে পারেন না। নাম্বার 4, মুসা বাদা বেরামানি শিক্ষাপদাং সামাদে আমি। যে কোনো প্রকার তিনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা মানে শুধু মিথ্যা নয়, মিথ্যার সাথে 4টি কথা যুক্ত আছে। একটা মিথ্যা, একটা পিশুনো, একটা পুরুষও, একটা সম্প্রলাপ। এটা একটু বুঝিয়ে বলুন। মিথ্যা কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যা বলা হয়নি, যা ঘটেনি, সেটা আমরা অনেকটা বলি, সেটা হচ্ছে বানিয়ে মিথ্যা, বলি। বানিয়ে বলি, সেটা মিথ্যা। তারপর হচ্ছে পিশুনো। পিশুনো কথা হচ্ছে আমরা অনেকে অনেকে অর্থাৎ ব্যক্তিগত কথাগুলো অপরজনকে আমরা শেয়ার করতে যাই, যেটা দিয়ে তার ক্ষতি হয়। আমরা যেগুলো খানে খানে কথা বলি, সেই কথাগুলো হচ্ছে পিশুনো কথা, যেগুলো দিয়ে একজনের মধ্যে ভেদ সৃষ্টি হয়। এই কথাগুলো বুদ্ধ বলতে মানা মানে করেছেন। একজনের কথা অন্যজনকে না না বলা। বলা, যেগুলো প্রয়োজন নয় সেগুলো না বলা। পরুষ মানে কর্কশ কথা, যে কর্কশ কথা, যে কথা যেমন আপনি একটা একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সবাই আছে, তো আমরা যেটা হাসি মুখে বলতে পারি সেটাকে আমরা কর্কশভাবে অনেক রাগের মাথায় বলে রেগে ফেলি, যাই অনেক রেগে সময়। বলে ফেলে রেগের মাথায়। এরকম কথা বুদ্ধ বলতে মানা করছেন, কর্কশভাবে কথা বলতে মানা করছেন। বুদ্ধ সুমধুরভাবে মিষ্টভাবে কথা বলতে বলেছেন। এবং বুদ্ধ বলছেন সম্প্রলাপ। সম্প্রলাপ মানে বক্তা এবং শ্রোতা, যিনি বলছেন এবং যিনি শুনছেন, তাদের দুজনের কোনো কাজে আসবে না। এই কথাগুলো বুদ্ধ বলতে মানা করেছেন এবং এই কথাগুলো থেকেই দুই বন্ধুর মধ্যে বা দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় অপ্রয়োজনীয় কথা থেকে। তাই বুদ্ধ বলছেন 4 প্রকার কথা থেকে নিষিদ্ধ দূরে থাকতে বলেছেন: মিথ্যা কথা, পিশুনো কথা, পরুষ কথা, সম্প্রলাপ কথা। তা আমরা কি বলবো?
আমরা প্রয়োজনীয় কথা বলবো, সত্য কথা বলবো সুমধুরভাবে বলবো। এবং মিষ্টভাবে বলবো। নাম্বার 5 যেটা পঞ্চমশীল, সেটা হচ্ছে সুরা মেরেয়া মাজ্জা পামাডাঠানা বেরামানে শিক্ষাপদাং সামাদে আমি। বর্তমান সময় দাঁড়িয়ে খুব কঠিন, কিন্তু বুদ্ধ বলছেন যে কোনো প্রকার নেশা আমরা যেন না করি। নেশায় আমাদের শরীর শেষ করে, আমাদের মনটাকে নষ্ট করে দেয় এবং আমাদের টাকা পয়সা নষ্ট করে। নেশা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে। যারা নেশা করে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। আপনি যদি গ্রাম অঞ্চলে যান দেখতে পাবেন যে এই নেশার মাধ্যমে কত পরিবার তছনছ হয়ে যাচ্ছে। সত্যি তাই। তো সেই জন্য 2500 বছর আগে বুদ্ধ বলেছেন যে এই 5টা নিয়ম একজন বৌদ্ধ অবশ্যই যেন প্রতিপালন করেন, যার মধ্য দিয়ে, দেখুন এটা শুধু বৌদ্ধ নয়, আপনি অর্থাৎ সঙ্গীতা দেবনাথ, আপনি হিন্দু, এরকম মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, আদিবাসী, যারা যারা মানুষ আছে, আচ্ছা আমরা যদি মনে করুন যে আজকে থেকে প্রাণী হত্যা করলাম না, কাউকে কখনো আমরা করলাম না, আমরা চুরি করলাম না, আমরা গেলাম না, আর কোনো মাতৃজাতিকে অসম্মান করলাম না, কোনো পিতৃজাতিকে অসম্মান করলাম না, আমরা কোনো মিথ্যা কথা বললাম না, আমরা নেশা করলাম না, ভাবুন তো আমাদের সমাজ ব্যবস্থা কি হবে, অতি আমাদের সুন্দর। আমাদের পরিবারটা কি হবে। বিশ্বাস করবেন, আমি একবার থাইল্যান্ডে গিয়েছি। থাইল্যান্ডে গিয়ে আমি একটা ফ্যামিলিতে ছিলাম, মঠে ছিলাম না, আমার একটা ফ্যামিলিতে ছিলাম, বাড়িতে ছিলাম। আমি 2-3 দিন ছিলাম। থাইল্যান্ড মানে বুদ্ধিস্ট কান্ট্রি, আপনিও ঘুরেছেন। একদম। তো সে থাইল্যান্ডে গিয়ে আমি যখন গেলাম, ওনারা ফ্রিজ, এই আমাদের ওয়াশিং মেশিন, দামি দামি জিনিস রাস্তার পাশে বাড়ি একদম ওপেন রেখে দিয়েছে, কোনো দরজা জানালা নাই, ওপেন, কিচেন ওপেন। তার মধ্যে জিজ্ঞেস করলাম, আপনারা এটা ওপেন রাখেন, কোনো প্রবলেম নাই, কেউ চুরি করে নেয় না? বলছে না বানতেজি, এখানে অর্থাৎ আমাদের কেউ অর্থাৎ এটা নিয়ে অর্থাৎ এরকম করে না, এরকম ভাবনাটাই নেই। নেই। অর্থাৎ তারা এত স্বাধীনভাবে দরজা খোলা রেখে ওরা অর্থাৎ চলে যায়, দরজা খোলা রেখে ঘুমাতে পারে। থাইল্যান্ডে, আমি জাপানের কথা ছেড়ে দিলাম, কোরিয়ার কথা ছেড়ে দিলাম, যে বৌদ্ধ কান্ট্রিগুলোতে অধিকাংশ, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী মানুষ আছে, কিন্তু এরা অর্থাৎ এরকম শান্তিতে ঘুমাতে পারে যে এখানে কোনো চুরি কেউ করবে না, এখানে অর্থাৎ আমাকে কেউ ক্ষতি করবে না। তো দেখুন আমাদের এই দেশগুলোতে যদি আমরা এগুলো পালন করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে পুলিশ ব্যবস্থা, প্রশাসন, এগুলো দরকার হবে। প্রত্যেকে যদি আমরা শৃঙ্খলাবদ্ধ হই, নিয়ম নিষ্ঠ মানি, তাহলে আমাদের অর্থাৎ পুলিশ দরকার নেই। তো সত্যি তাই। কারো মানে বাড়িতে কোনো খুন হবে না, এরকম পরিস্থিতি আসবে না। তাই বুদ্ধ 2500 বছর আগে বলে গেছেন যে পঞ্চশীলটা বৌদ্ধদের মানার জন্য। আরও কিছু রুল রেগুলেশন আছে, কিন্তু এই 5টা নিয়ম বৌদ্ধদের জন্য, যারা নিজেকে ভাববেন আমি বুদ্ধিস্ট, তাকে অবশ্যই 5টা নিয়ম মানতে হবে। সেদিন অন্যতম একজন মানুষ, তিনি আমাকে অর্থাৎ জিজ্ঞেস করছেন আমি বৌদ্ধ হতে চাই। আমি ওনাকে বললাম, দেখুন আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, আপনি বৌদ্ধ হওয়ার যে সংকল্প করছেন, যে ভাবনা নিচ্ছেন, এটা আপনি কোন হয়ে যাবেন। উনি বলছেন আমি কোন হলো বৌদ্ধ হতে চাই, বৌদ্ধ হয়ে আমি মরতে চাই। তাই বললাম, আপনি যদি সত্যিকারে বুদ্ধকে ভালোবাসেন, যদি আপনি বৌদ্ধ হতে চান, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই 5টা নিয়ম মেনে চলুন। আপনি কখনো কোরবানি দেবেন না, আপনি কোরবানির জায়গায় একটা পশু দান করুন, গরিব মানুষকে একটা ছাগল দান করুন, বা অন্য কোনো একটা মুরগি দান করুন, যা আপনার সামর্থ্যের মধ্যে। তো আপনি এই নিয়মগুলো মানুন, তাহলে আপনি প্রকৃত বৌদ্ধ হয়ে যাবেন। এই যে আপনি বলছেন যে পশু হত্যার কথা বারণ করা রয়েছে বৌদ্ধ ধর্মে, তাহলে বুদ্ধিস্ট মানুষরা কি মাছ মাংস খান না? তখনকার দিনে বৌদ্ধ ভিক্ষুরা, বুদ্ধের শিষ্যরা, তারা কিন্তু ভিক্ষাজীবী ছিলেন। ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়াদাঁড়িয়ে যেতেন, কি কারো কাছ থেকে চাইতেন না, আমাকে ভিক্ষা দিন কথাটা বলতেন না, চুপ করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। কেউ যদি দেখলেন 2-4 মিনিট দাঁড়াতেন, কেউ যদি দেখলেন হ্যাঁ দাঁড়ান আমি দিচ্ছি, শ্রদ্ধায় যদি দেন নিতেন, তারপর একটা দরজা যেতেন, তার প্রয়োজন হয়ে গেলে 2-3টা দরজা থেকে তার যদি পরিপূর্ণ হয়ে যায় তিনি চলে আসতেন। তো এখন যার কাছে যাচ্ছেন, তিনি কি শাক রান্না করেছেন না মাছ রান্না করেছেন, না তখনকার দিনে তো মাছ কম ছিল, মাংস বেশি ছিল, যে মাংস রান্না করেছেন সেটা জানতেন না। যেটাই পাত্রের মধ্যে আসতো, ভিক্ষা পাত্রের মধ্যে, সেটাই নিয়ে তারা জীবন ধারণ করতেন, একবেলায় তো খেতেন তখনকার দিনে। তো সে জায়গায় দাঁড়িয়ে বুদ্ধের শিক্ষার মধ্যে মাছ মাংস নিয়ে কোনো ভাগাভাগি বুদ্ধ করেননি। কিন্তু আবার বুদ্ধের দিকে বলেছেন যে অর্থাৎ তোমরা প্রাণী হত্যা করো না। খুব কিন্তু অর্থাৎ প্রশ্নটা আপনার কন্ট্রাডিক্টরি প্রশ্ন, কিন্তু এটা বুদ্ধ বলছেন যে দেখুন, এই ভগবান বুদ্ধের যে অর্থাৎ প্রাণী হত্যার নিয়ম, তার সাথে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের যে মার্ডারের যে 407 যে ধারাটা আছে, তার অনেক মিল রয়েছে। আমরা বৌদ্ধ ভিক্ষুরা, আমাদের সামনে মনে করুন কেউ একজন মাংস দিল আমাদের আহারের মধ্যে, তা আমাদের আহারের মধ্যে যে মাংসটা দিয়েছে,
তা আমার মনে হয় যে এই মাংসটা সচরাচর অর্থাৎ ন্যাচারালি ডেট পাওয়া যায় না। যেমন আপনি একটা ব্রয়লার মুরগি, আপনি ব্রয়লার মুরগি যখন অর্থাৎ দেখবেন সেটা আমরা কাটা মাংস পাওয়া যায়, কিন্তু আপনি যখন দেখবেন যে দেশি মুরগি কাটা পাওয়া যায় না, অর্থাৎ অর্ডার দিয়ে কাটতে হয় অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু একমাত্র আপনার এখন হরিণ কাটা বা অন্য কিছুতে পাওয়া যায়, কিন্তু সহজে পাওয়া যায় না। এরকম কিছু কিছু তরকারি আছে যেগুলো অর্থাৎ আমাদের মনে হয় যে নিজের থেকে ছন্দ উৎপন্ন হয়, এটা হয়তো আমার জন্যই করেছে রেডি। আমি আপনাকে একটু খোলাখুলি বলি। একদিন আমার এক বক্তা আসলেন আমার টালিগঞ্জ মঠে। কথা প্রসঙ্গে আমার একটা প্রিয় খাবারের কথা তাকে বললাম। ছোটকালে যেটা আমি একটু লাইক করতাম, আমার মা সেটা আমাকে গ্রামে গেলে তিনি চেষ্টা করতেন, এটা দেশি মুরগির কথা। তো ভদ্রলোক কী করেছেন, এটা আমাকে নেমন্তন্ন করেছেন, তার একটা বাবা মার স্মৃতি শ্রাদ্ধ ছিল, তার ফাং করেছেন। আমি তার কাছে গেলাম, তিনি খুব আনন্দ সহকারে আমাকে বলছেন যে ভান্তে, আপনার জন্য আজকে অর্থাৎ আপনার প্রিয় তরকারি রান্না করেছি। বললাম প্রিয় তরকারি কি? বলছে আপনি খাওয়ার সময় পাবেন। বললাম কি, আমাকে বলো আগে। বলছে ভান্তে অর্থাৎ দেশি মুরগি। আমার মনে স্ট্রাইক করলো, তুমি আমার জন্য দেশি মুরগি করেছো, কোথায় পেলে দেশি মুরগি? বলছে মানে কুদঘাট বাজারে পাওয়া যায়। মানে কুদঘাট বাজার আমার অনেকে তো বাজার করতে যায়, কোনোদিন তো আর দেশি মুরগি পেয়েছে বলে আমার মনে হয় না। বলছে এটা পাওয়া যায় তো। পাওয়া যায় বলতে ওটা কি অর্থাৎ কাটা পাওয়া যায়, কেউ কেটে রেখেছে এরকম পাওয়া যায়? বলছে না বানতে তো। বলছে আমি কাটিনি তো। তাহলে তো কী করেছো? বলছে আমি বলেছি অর্থাৎ এটা রেডি করো, আমি বাজার করে আসি, আসার সময় আমাদের নিয়ে আসলাম। তাহলে এই যে রেডি করে বলেছো, তার মানে তুমি কোনের জন্য অর্ডার করেছো? ওটাকে মারার জন্য তুমি অর্ডার করেছো। আমি এ তরকারি নিতে পারবো না। আর তোমাকে আমি সাবধান করছি, কারোর জন্য একটা খুন করবে, এটা হয় না। ওরা হয়তো অর্থাৎ এটা হয়তো নিয়মটা তেমন বুঝেনি, বড়ুয়া হলো বৌদ্ধ হলো হয়তো বুঝেনি। তো ওকে এমন শিক্ষা দিলাম যে সে যেন আর জীবনের মধ্যে কোনোদিন এই প্রাণী হত্যার সাথে যুক্ত না হয়। আমার সামনে যে মাংসটা এসছে, আমার সন্দেহ উৎপন্ন হয়েছে যে এটা আমার জন্য তৈরি করেছে, আমার জন্য অর্ডার দিয়েছে, আমি সেটা খেতে পারি না। তার মানে সেই পাপের ভাগী আপনিও হলেন। আমি হব, যদি আমার সন্দেহ উৎপন্ন না হয় আমি কে নিই, তাহলে আমি আমার পাপের ভাগী না। কিন্তু আমার যখন সন্দেহ উৎপন্ন হবে বা আমি কানগুসা শুনলাম যে এটা বান্তের জন্য তৈরি করেছি, জিওল মাছ হতে পারে, এরকম কিছু হতে পারে, সেটা আমি খেতে পারি না। আমার সন্দেহ উৎপন্ন হতে পারবে না, আমি শুনতে পারবো না, আমার মনের মধ্যে এই বিষয়ে কোনো অর্থাৎ কোনো উদ্বেগ উৎপন্ন হবে না। অর্থাৎ যদি একটা শাক যেভাবে আমি খাই, একটা সবজি যেভাবে আমি খাই, সেভাবে যদি আমার সামনে একটা মাছ আছে, তাহলে আমি সেটাকে খেতে পারি। এবং যারা মনে করুন মাংস কি আমরা ব্রহ্মচর্য পালন করি, তো আমরা ব্রহ্মচর্য পালন করার মধ্যে আমরা যদি মাংস খেয়ে আমার ব্রহ্মচর্য রক্ষা করতে যদি কষ্ট হয়, আমি খেতে পারি না। এটা আমার উপর ডিপেন্ড করছে, বুদ্ধ না করেননি, বুদ্ধ বারণ করেননি যে তোমার যদি মনে হয় তুমি নিরামিষাশী হবে, ভেজিটেরিয়ান হবে, তুমি করতে অর্থাৎ ভালো। যদি তোমার মনে তুমি মাংস খেয়ে তোমাকে অর্থাৎ জীবন নির্বাহ করতে হচ্ছে, তোমার কোনো খাদ্য নেই, তোমাকে সেটাকে তুমি সেটা পারো। বেঁচে থাকার জন্য যা খাবার পাওয়া যায়, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিতে পারো, কিন্তু তার সাথে খুনের সাথে বা মার্ডারের সাথে যেন তুমি কোনো না কোনোভাবে যুক্ত না হও। সরাসরি যুক্ত হব না, কোনোভাবে না, সরাসরি না, কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে না। আচ্ছা, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি যুক্ত হলে তো আমি খুনি হয়ে গেলাম। এটা ভারতীয় পেনাল কোড তো তাই বলছে। তো সেটা বুদ্ধের এই কোর্ট থেকে, হত্যার কোর্ট থেকে নেওয়া ভারতীয় এই আইনটা। এটাই যে অর্থাৎ আমাদের খেতে হবে জীবন ধারণের জন্য। খেতে গিয়ে আগেকার দিনে তো আমরা তো ভিক্ষাজীবী ছিল, ভিক্ষুরা, তো যেটা পেতেন সেটা খেতেন। এখনো পর্যন্ত আমরা আমাদের পাত্রের মধ্যে পাতের মধ্যে আমাদের যা দে, আমরা সেটা যদি আমাদের মনের মধ্যে সন্দেহ উৎপন্ন না হয়, তাহলে আমরা খেতে পারি। এবং কিছু কিছু মাংস বুদ্ধ সরাসরি নিষিদ্ধ করেছেন, সেগুলো বুদ্ধ সরাসরি ত্রিপিটকের মধ্যে নিষিদ্ধ করেছেন, যেগুলো খেলে আমাদের শরীরের মধ্যে নানা প্রকার উপদ্রব হতে পারে, সেগুলো বুদ্ধ মানা করেছেন। কি কি রয়েছে তার মধ্যে? মনুষ্য মাংস আছে, বিভিন্ন প্রকার বিড়ালের মাংস আছে, বাঘের মাংস আছে, কিছু কিছু সাপের মাংস আছে, এরকম কিছু কিছু অর্থাৎ প্রাণী জগতের অর্থাৎ আছে, সেগুলো বুদ্ধ মানা করেছেন। যে মনুষ্য মাংস, এগুলো বুদ্ধ নিষিদ্ধ করেছেন। তো এরকম কিছু কিছু মাংস বুদ্ধ নিষিদ্ধ করেছেন। মেনলি আমাদের মেন কথা হচ্ছে বুদ্ধের যারা থেরবাদী নিয়ম, আমাদের খাওয়ার মধ্যে টাইমের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে, টাইমের রেস্ট্রিকশন আছে। অর্থাৎ বর্তমানে অনেকটা কিছু শিথিলতা চলে আসছে, কিন্তু আমরা ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্য পূর্ব দিকে না অর্থাৎ পশ্চিম দিকে না হালা পর্যন্ত, মধ্যাহ্ন পর্যন্ত আমরা সলিড ফুড নিতে পারি। এরপরে অফিসিয়ালি সলিড ফুড নেওয়ার কোনো পারমিশন বৌদ্ধ থেরবাদী ভিক্ষুদের শ্রমণদের নাই, বিকজ অফ
তো রেস্ট্রিকশন অফ দ্য ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য পালন করার জন্য যে আমাকে খাবারের মধ্যে সীমাবদ্ধতা আছে, সারাটা রাত আমাদের উপোস থাকতে হয়। মানে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আপনাদের থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, এই উপবাস তো বৌদ্ধ ভিক্ষুরা অর্থাৎ বৌদ্ধদের মধ্যে শুরু হয়েছে, এবং এটা অটোপেজি এখন জাপানে খুব প্রসিদ্ধ চলছে। এটা জাপানে মাঝে মধ্যে সারাটা দিন ওরা কেউ কিছু খায় না। এই যে মুসলমান ভাইয়েরা যে রোজা রাখে, ঠিক তেমনিভাবে তারা কিন্তু কেউ খায় না অটোপেজি। এর মধ্যে দিয়ে আমাদের লিভার ফাংশন, আমাদের কিডনি, আমাদের অর্থাৎ সব কিছু, গলব্লাডার সব কিছু কিন্তু একটা ভালো ইয়ে হয়। সপ্তাহ 10 দিনে 15 দিনে একবার না খেয়ে থাকা, ফাস্টিংটা, উপবাসটা, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি। এটা কিন্তু এখন সারা বিশ্বের মধ্যে এখন অনেকে ফলো করছেন এটা, এই উপবাস প্রথা। আমাদের যদি কন্টিনিউ করতে হয়, তাই আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে, যে টাইমের মধ্যে আমরা এটা করতে পারি।